মোহর পুরুষের দিতে হয় না নারীর দিতে হয়? দেন মোহর 100% পুরুষ দেয়। নফল বা সুন্নত খরচ হলো বিয়ের সময় আপ্যায়ন করা। ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় ওলিমা খাওয়ানো। ওলিমা খাওয়ানো এটা বরের জন্য সুন্নত। ওলিমা খাওয়ানো, দাওয়াত খাওয়ানো বরের জন্য সুন্নত। কনের বাবার জন্য দাওয়াত খাওয়ানো কোরআন এবং হাদিস কোথাও নির্দেশ নাই, কোথাও সুন্নত নাই, কোথাও নফল নাই, কোথাও কনের বাড়িতে খাওয়ার কোনো আয়োজনের ব্যবস্থা নাই। কেবেন যে হুজুর আমাদের দেশে যে খায়, বরযাত্রী যে 100, 200, 300, 500 শর্ত দিয়ে খায় যে 2টা গরু ফালাইতে হবে, 1টা গরু জবাই করতে হবে। মনে রাখবেন, ইসলাম বলে এইভাবে শর্ত দিয়ে যারা বরযাত্রী হয়ে কনের বাবার বাড়ির থেকে জোরপূর্বক যারা খায়, তারা দাওয়াতের খানা খায় না, ডাকাতির খাবার খায়। তাহলে বিয়ের সময় 2 খরচ, একটা হলো ফরজ খরচ, এটা হলো দেনমোহরের খরচ, আরেকটা হলো সুন্নত খরচ, আপ্যায়নের খরচ। দোনো খরচ কনের না পরে বরের? দোনোটাই পুরুষ করলো। এবার আসেন, বিয়ের পর থেকে শুরু হলো পার্মানেন্ট খরচ। 4 রকম খরচ। কয় রকম? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, 4টা ওয়াজিব খরচ। এই 4 খরচের 100% দেওয়ার দায়িত্ব হলো পুরুষের। শুধু নিজেরটা না, নিজের খাওয়া নিজে খাবে, নিজের কাপড় নিজে বানাবে, নিজের ঘর নিজে তৈরি করবে, নিজের চিকিৎসা নিজে করবে, নিজেরটা তো করবে। বিবির 4 প্রকার খরচ তাকে দিতে হবে। খাদ্য দিতে হবে দৈনিক অন্তত 2 বেলা, তাকে বস্ত্র দিতে হবে অন্তত 3 সেট কাপড়, তাকে এমন একটা ঘর দিতে হবে যেই ঘরে সে স্বাধীনভাবে বিচরণ করবে, যেই ঘরে স্ত্রী স্বাধীনভাবে বসবাস করবে। এমন একটা ঘর তাকে ভাড়া নিয়ে হোক, বানিয়ে নিয়ে হোক, যেভাবেই হোক, কামলা খেটে হোক, যেভাবেই হোক, তাকে এরকম একটা ঘর তোমার স্ত্রীকে তোমার দিতেই হবে। চিকিৎসা দিতে হবে। 4 প্রকার খরচ কার? এরপরে যদি বছর ঘুরে আসলে সন্তান হয়, সেই সন্তানের ডেলিভারি থেকে নিয়ে শুরু করে 100% খরচ হলো পুরুষের। গেল এইভাবে সারাটা জীবন খরচের দায়িত্ব কার? পুরুষের দায়িত্ব। আল্লাহ না করুন শেষ জীবনে কোনো কারণে যদি স্ত্রীর আগে স্বামী মারা যায়, এখন এই মহিলা, বৃদ্ধা মহিলা, তার নিজের জীবন চলাচলের যদি কোনো ব্যবস্থা না থাকে, এই সময়ে এই নারীর একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, বার্ধক্যের এই সময়ে এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব তার মেয়ের নয়, বরং তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার ছেলের উপর। তাহলে কি দেখলাম? ছোট্টকালে বাবার হোটেল, বিয়ের পরে স্বামীর হোটেল, বৃদ্ধ বয়সে পোলার হোটেল। 3 পুরুষের কান্দের উপর দিয়ে একজন নারী রানীর মতো জিন্দগি যাপন করে যায়। 1 টাকা খরচের প্রয়োজন না, 1 টাকা খরচের প্রয়োজন হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী, ইসলামের পরিবার ব্যবস্থা অনুযায়ী শতভাগ খরচের দায়িত্ব পুরুষের ছিল। যুক্তির যদি প্রশ্ন আনো, যুক্তি দিয়ে যদি কথা বলতে চাও, 100% খরচের দায়িত্ব যেমন পুরুষের, 100% আয় এবং সম্পত্তির মালিকানা হওয়ার কথা ছিল পুরুষের। তাহলে হয়তো ইনসাফ, তাহলে হয়তো সমান অধিকার। কিন্তু ইসলাম, আমি শুরুতেই বলেছি, নারীকে ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম বলেছে খরচ করবে পুরুষ, 200 টাকা খরচ করবে পুরুষ, কিন্তু পুরুষ আয় পাবে 100 টাকা। নারী খরচ করবে না 1 পয়সা, 50 টাকা ফাও ফাও শুধুমাত্র তার পকেটে থাকবে। বলবেন কেন পকেটে থাকবে নারী? কেন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খরচের দায়িত্ব ছাড়া সম্পত্তির মালিকানা কেন তাদেরকে দিল? কারণ তারা মায়ের জাতি, কারণ তারা মাতৃ জাতি। 1 নারীর যদি অসম্মান হয়, গোটা জাতির ইজ্জত সম্মান ধুলোয় মিশে যায়। ইসলাম নারীকে সেই মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীতে একমাত্র মা, সেই মাখলুক, একমাত্র মা, সেই মানুষ, একমাত্র মা, সেই নারী, যার পায়ের তলে আল্লাহর জান্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নারীর যদি অসম্মান হয়, সেই নারীর যদি অসম্মান হয়, অমর্যাদা হয়, তাহলে গোটা মানব সমাজ, মানব সভ্যতা ধুলোয় মিশে যাবে। কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি কোন নারীর জীবনে এমন কোন সিচুয়েশন হয়ে যায়, তার বাবাও নাই, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার ভাইও নাই,
নাই, এমন কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় কোন নারীর জীবনে, সেই সময় এই নারী কিভাবে চলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে ওই নারীর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার জন্য আল্লাহ পাক 50% সম্পদ আগে সেভিং করে তার নিরাপত্তা ব্যাংক হিসেবে, তার নিরাপত্তা ব্যালেন্স হিসেবে আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, বাংলা ভাষা একটা কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সব যুক্তি দিয়ে বুঝে এলাম, এরপরেও যদি বুঝে আসে তো ভালো কথা, বুঝে না আসলে কিছুই করার নাই। পরিষ্কার কথা, আল্লাহকে রব মানেন তো? আল্লাহকে রব মানেন তো? আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান দিবেন কে? আল্লাহর সেই বিধান যারা চোখ বন্ধ করে, যারা চোখ বন্ধ করে সর্বান্তকরণে মাথা নত করে যারা আল্লাহর বিধান মানবে, তারাই আল্লাহকে রব বলে মানলো। আল্লাহর কোন বিধানের জায়গায় যারা কোন গায়রুল্লাহর বিধানকে মানলো, তারা 1000 বার হজ করতে পারে, লক্ষ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলতে পারে, সিজদা করতে করতে কপাল ফাটাইতে পারে। আল্লাহর কোন বিধানের সামনে যদি কোন মানব রচিত কোন বিধানকে এনে সমান্তরালে দাঁড় করাতে চায়, কাট্টা বেঈমান এবং মুরতাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শাপলার হাতিজার, নারায়ে তাকবীর। আজ আমার দেশের, হে মুসলমান, তোমাদের এই পবিত্র বাংলার মাটিতে, যে মাটিতে শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শতাধিক আল্লাহর নবীর প্যারা উম্মতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়, যেই মাটিতে নারীর অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামের বুকের রক্ত ঝরে, যেই মাটিতে আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করার জন্য 2021 সালে এদেশের তামাম সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করে, যেই জমিনে আল্লাহর কোরআনের ফতোয়ার বিধান রক্ষা করার জন্য 2001 সালে 6টি তাজা প্রাণ শাহাদাতের রক্ত বিলিয়ে দিয়েছে, সেই জমিনে আল্লাহর কোরআনকে কটাক্ষ করে, বৈষম্যের কারণ বলে আখ্যায়িত করে আল্লাহর কোরআনকে অপমানিত করা হয়। আল্লাহর বিধানকে অসম্মান করার পরেও এখনো এদেশের মানুষের রক্তের মধ্যে আগুন ধরে না, সেই জাতি বাংলাদেশের মানুষ হতে পারে না। পরিষ্কার আমাদের কথা, পরিষ্কার আমাদের কথা। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, 1000 বছর পর্যন্ত সাধনা করে ইসলামের মতো সুরক্ষা নারীকে পৃথিবীর আর কোনো আদর্শ দিতে পারে নাই, পারবেও না। তোমরা বলেছো কি নারীর জন্য যৌন কর্মকে শ্রমের মর্যাদা দিতে হবে, এই কথা বলে বেশ্যাবৃত্তিকে উৎসাহিত করা হয়েছে। আমরা দাবি তুলেছি নারীকে যৌন কর্মের প্রতি, বেশ্যাবৃত্তির প্রতি ধাবিত না করে, নারী যারা বেশ্যাবৃত্তির দিকে গিয়েছে যে কোনো পরিস্থিতির শিকার হয়ে, তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করতে হবে। বেশ্যাবৃত্তি বাংলার মাটিতে চলতে পারে না, বেশ্যাবৃত্তি কোন সভ্য সমাজে চলতে পারে না। আজ পশ্চিমা সমাজ থেকে, ইউরোপিয়ান ন্যাংটা সমাজ থেকে, ইউরোপ এবং আমেরিকার উলঙ্গ সমাজ থেকে আমার বাংলাদেশে উলঙ্গ সভ্যতা যারা আমদানি করবার চেষ্টা করে, মুসলমান তৈরি হও, মাথায় কাফনের কাপড় বাঁধো, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যেতে হবে, আবার শাপলা চত্বরে যেতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শাপলার হাতিজার, বদরের হাতিজার, মামুনুল হকের হাতিজার, ওই আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ। নারায়ে তাকবীর। আমাদের কথা পরিষ্কার, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলেম সমাজ এবার নতুন সংগ্রাম নিয়ে মাঠে নামবে। সেই সংগ্রামের শিরোনাম হলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন।
আসলে মূলত এই ধান্দাবাজ পশ্চিমা দালাল গোষ্ঠী সমান অধিকারের কথা বলে নারীর পক্ষ থেকে, নারীর পকেট থেকে পয়সা খসানোর ধান্দা করতেছে। ইসলাম যে অধিকার দিয়েছিল পুরুষ খরচ করবে 100 টাকা, নারীর 50 টাকা সেফ থাকবে, ওরা সমান অধিকারের কথা বলে পুরুষের পকেট থেকে 75 টাকা, নারীর পক্ষ থেকে 75 টাকা খরচের ধান্দা করে নারী অবলা এবং দুর্বল এবং নারী একটু সরলা, এই জন্য ধোঁকাবাজি করে, প্রতারণা করে নারী সমাজকে ঘর থেকে বাইরে এনে নারী সমাজকে রাজপথে নামিয়ে নারীকে ঘরের মধ্যে তার ভাইয়ের শত্রু বানিয়ে স্বামীর প্রতিপক্ষ দাঁড় করিয়ে নারীকে দিয়ে আজ পুরুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করিয়ে গোটা সমাজ এবং পরিবারকে ধ্বংস করবার পায়ে তারা চালাচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নারী সমাজ বর্তমানে পুরুষদের চেয়ে সচেতন কম না। ঘরে ঘরে আল্লাহর দ্বীনের প্রতি নারী সমাজের যে বাদ ভাঙ্গা জোয়ার তৈরি হয়েছে, অনেক পুরুষরা নামাজ পড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের নারীরা শুধু নামাজ না, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না। এই পরিবেশ তৈরি হচ্ছে, পুরুষরা আল্লাহর হুকুম তেমন একটা পালন করতে না পারলেও নারীরা হিজাব ঠিকই করে, পর্দা ঠিকই করে। কাজেই হে কুলাঙ্গারেরা, হে কুলাঙ্গারেরা, যারা আল্লাহর কোরআনকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার ষড়যন্ত্রের দানা বেঁধেছিলে, ইনশাআল্লাহ তোমাদেরকে প্রতিহত করার জন্য পুরুষদের মাঠে নামতে হবে না, আমাদের নারী সমাজ ঘরে ঘরে তোমাদেরকে প্রতিহত করবেন। কারণ তোমরা আমাদের এই মায়ের জাতিকে বেশ্যাবৃত্তির দিকে টেনে নিয়ে যাওয়ার কৌশল এঁটেছ। আমরা বেঁচে থাকতে আমার কোন এক মায়ের আব্রু লুণ্ঠিত হতে দেব না, এক মায়ের ইজ্জত ধুলোয় মিশতে দেব না, এক মায়ের এক বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সেই সে জাতি মুহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে এসেছিল শুধু এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য। আমরা আমার গোটা বাংলাদেশে আর কোন নতুন মাকে, নতুন মেয়েকে, নতুন কোন বোনকে যদি কোন কুলাঙ্গার বেশ্যাবৃত্তির দিকে নিয়ে যাওয়ার কোন পায় তারা চালায়, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ভয়ের কোনো কারণ নাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের সঙ্গে টক্কর দিয়েন না। শেখ হাসিনা টিকে নাই, পারে নাই। শেখ হাসিনার আশ্রয়দাতা ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে, মূল কারণ ইসলামকে টার্গেট করেছিল। আলেম সমাজের সঙ্গে মনে করেছিল মোল্লা মৌলবীরা দুর্বল, ধাক্কা দিয়ে ফালায় দিবে। ধাক্কা দিতে গেছে, নিজেই বাংলাদেশ নয়, বাংলাদেশের সীমান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে হয়েছে। আগামী দিনে যারা ইসলামকে নিয়ে এরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, ফলাফল আগাম বলে দেই, ইসলাম বাংলাদেশে ছিল, ইসলাম বাংলাদেশে আছে, ইসলাম বাংলাদেশে থাকবে। ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি করতে আসলে বাংলাদেশ থেকে তোমরা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শক্তি নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের সংবিধান হিসেবে আমরা কায়েম করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর রুবুবিয়তের বিধান বাস্তবায়নের বাংলাদেশ, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।